চট্টগ্রামে ৭৮তম প্রকৌশলী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইইবি চট্টগ্রাম কেন্দ্র। বুধবার ৬ মে সকাল ১১টায় নগরীর আইইইবি ভবনের সেমিনার রুমে এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নকে টেকসই ও মানসম্মত করতে দক্ষ প্রকৌশলীর বিকল্প নেই। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন, নিরাপদ সড়ক নির্মাণ এবং পরিবেশ বান্ধব উন্নয়ন নিশ্চিত করতে প্রকৌশলীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ সময় বক্তারা জানান, চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পে গুণগত মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করা বড় চ্যালেঞ্জ। তারা প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নতুন প্রজন্মের প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে আইইইবি কাজ করছে। পাশাপাশি ভূমিকম্প সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ভবন নির্মাণে নীতিমালা মেনে চলার আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্মানিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খান মোহাম্মদ আমিনুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। ৭৮তম প্রকৌশলী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের কথাও সংবাদ সম্মেলনে জানানো হয়। প্রকৌশলীদের প্রাণপ্রিয় ইনস্টিটিউটের ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী তথা ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে উপস্থিতির জন্য কেন্দ্রের পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারা অবগত আছেন, প্রতি বছর ৭ই মে আইইবির প্রতিষ্ঠা বার্ষিকী আইইবির সদর দপ্তর ও অন্যান্য কেন্দ্রের ন্যায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। প্রকৌশলীদের চলমান কার্যক্রম অক্ষুণ্ণ রাখার স্বার্থে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ঊর্ধ্বতন প্রকৌশলী বৃন্দ সহ বিপুল সংখ্যক সাধারণ প্রকৌশলীদের উপস্থিতিতে সাধারণ সদস্যদের উদ্যোগে 10ই জানুয়ারি 2025 বিকেল 4টায় এক বিশেষ সভা আইইবি চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন 6টি আন্তর্জাতিক প্রকৌশল সংস্থার সদস্য এবং ইতিমধ্যে আইইবি ওয়াশিংটন অ্যাকর্ডের অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে স্বীকৃতি পাওয়া। আইইবির মূল লক্ষ্য হচ্ছে প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রকৌশল পেশার মান উন্নয়ন, প্রযুক্তিগত নীতিমালা প্রণয়ন ও পরামর্শ প্রদান, গবেষণা ও উদ্ভাবনিক বিনিয়োগ, ডিজিটাল প্ল্যাটফর্ম উন্নয়ন, প্রকৌশল পেশা ও ব্যবহারিক চর্চার দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা ও জবাবদিহিতা শক্তিশালী করা, পেশাজীবীদের বিভিন্ন সমস্যাগুলির সমাধান করতে কাজ করা, শিক্ষা কার্যক্রম পরিচালনা করা, আন্তর্জাতিক কারিগরি সহায়তা সৃষ্টি করা, বিদ্যুৎ, গ্যাস ও পানি প্রতিরোধ, জলাবদ্ধতা, যানজট, ড্রেনেজ সমস্যা, পানি নিষ্কাশন, রেলওয়ে, সড়ক, বিমান পরিবহন, সেতু, কালভার্ট, টানেল, পর্যটন শিল্প, হালকা মাঝারি ও ভারী শিল্পের নিরাপত্তা এবং ভবন ধস, বন্দর ও নৌপরিবহন কাজে বিদ্যমান সমস্যা সহ নানাবিধ সমস্যা। এই সমস্যাগুলো সমাধান করতে আমাদের প্রকৌশলীরা অভিনব কাজ করে যাচ্ছে। সমস্যাগুলি ছাড়াও এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশের উন্নয়ন যতটুকু আমাদের চোখে পড়ে এবং যতটুকু সমৃদ্ধি হয়েছে বলে আমরা মনে করি, তার সিংহভাগ কৃতিত্বের দাবিদার এই প্রকৌশলীরা। বন্দর এবং নৌ পরিবহন খাতে বিদ্যমান সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন ও ডিজিটালাইজেশন করা, ভার্চুয়াল পোর্ট প্রযুক্তির ব্যবহার করা, আভ্যন্তরীণ নৌপথ ও টার্মিনাল উন্নয়ন করা, নিয়মিত নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থা আয়োজন করা, কন্টেইনার জব, শ্রমিক অসন্তোষ নিরসন করা, অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনে। এখানে আমাদের বলার কিছু নেই, তবে আমরা আপনাদের যে ইঞ্জিনিয়ার ডে উপলক্ষে আয়োজিত এই সাংবাদিক সম্মেলন, ইঞ্জিনিয়ার্সের কেন্দ্রিক রূপে এই যেই আপনাদের প্রোগ্রাম এবং অনুষ্ঠান, এটা আমরা সাফল্য কামনা করছি। চট্টগ্রাম সরকার থেকে আপনাদেরকে আমরা সংরক্ষণ সহযোগিতা করছি। শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় না নিয়ে সেই প্রকল্প সম্ভবতা যাচাইয়ের জন্য সরকার যদি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের দায়িত্ব দেয়, তাহলে আমরা সে ব্যাপারে সরকারকে সহায়তা করতে পারবো। ইতিপূর্বে দেখা গেছে যে অনেক জায়গায় একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে অথবা ফ্লাইওভারের র্যাকটা যেখানে নামানোর কথা, সেখানে নামলে অনেক বেশি যানজট তৈরি হতে পারে, জনগণ উপকার কম যেতে পারে, কিন্তু রাজনৈতিক কারণে সরকারি সিদ্ধান্তগুলো নিতে, যার জন্য অনেক বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। আপনাদের মাধ্যমে আমরা সরকারকে এবং প্রশাসনকে জানাতে চাই যে ভবিষ্যতে যে কোনো উন্নয়ন প্রকল্প অথবা কোনো বড় প্রকল্প নিতে হলে যদি আইডিকে সেখানে সম্পৃক্ত করে
আইবিতে দেশের সবচেয়ে মেধাবী প্রকৌশলীরা আইবি মেম্বার, আমরা যদি তাদেরকে টাস্ক দেই তাইলে তারা একটা চমৎকার সলিউশন বের করে দিবে। জন্য আপনারা আনন্দ করুন, আপনারা বাংলাদেশের মানুষের পাশে থাকুন। বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্ররা, বাংলাদেশের সবচেয়ে অগ্রসর ছাত্ররা ইঞ্জিনিয়ারিং করার সুযোগ পায়। আপনারা বাংলাদেশের সবচেয়ে মেধাবী অংশ, সেই কারণে আপনাদের দিকে আমরা তাকিয়ে থাকি। একটা পজিশনে একটা স্ট্যান্ড নেয় যাতে এই প্রকল্পগুলোর ফিজিবিলিটি স্টাডি আসলে ভালোভাবে হয়েছে কিনা এবং এই প্রকল্পগুলো আমাদের জনসাধারণের জন্য কতটুকু উপকার হবে সেটা, যেমন আমরা বলতে পারি যে টানেল হয়েছে কিন্তু টানেলের কোনো আউটকাম আমরা পাচ্ছি না। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel।